সুপ্রিয় শিক্ষার্থীগণ, যারা তোমরা নিকটে এবং দূরে আছো সবার প্রতি শুভেচ্ছা থাকলো। একটা শর্ট প্রশ্ন, যেটা আমাদের নিত্যদিনের যে ওষুধটা আমাদের সাথী, জ্বর, গায়ের বিষ ইত্যাদির জন্য যে ওষুধটা ব্যবহার করি সেটা হলো প্যারাসিটামল। এই প্যারাসিটামল কিভাবে প্রস্তুত করা যায় এ সম্পর্কে আলোচনা। সর্বপ্রথমে এই ফেনলকে যদি লঘু নাইট্রিক অ্যাসিড দ্বারা বিক্রিয়া করানো হয়, তাহলে এটা পাওয়া যাবে অর্থোনাইট্রোফেনল এবং প্যারানাইট্রোফেনল এবং তৎসঙ্গে 2 অণু পানি। এখন এই অর্থোনাইট্রোফেনল এবং প্যারানাইট্রোফেনলকে এই দুই মিশ্রণ থেকে প্যারানাইট্রোফেনলকে পৃথক করার পর এই প্যারানাইট্রোফেনলকে একে টিন HCl দ্বারা HCl দ্বারা বিজারিত করলে এটা হয়ে যাবে প্যারাঅ্যামিনোফেনল। এই প্যারাঅ্যামিনোফেনলকে যদি অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, এটা হলো অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, এর দ্বারা বিক্রিয়া করানো হয়, তাহলে 1 অণু ইথায়োনিক অ্যাসিড অপসারণের মাধ্যমে এখান থেকে একটি হাইড্রোজেন এই অ্যাসিটিক অ্যানহাইড্রাইড থেকে একটি হাইড্রোজেন নিয়ে ইথায়োনিক অ্যাসিড হিসাবে বের হয়ে যায়। অতঃপর এই যৌগটা তখন হয়ে যাবে NHCS3 এবং OH। এটা হলো প্যারাহাইড্রক্সি অ্যাসিটিনালাইড, এটাকে বলা হয় প্যারাসিটামল। এই প্যারাসিটামল জ্বর, ব্যথা এবং বিভিন্ন নিরাময়ের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এইভাবে প্যারাসিটামল মৌল ফিনল থেকে বিক্রিয়ার মাধ্যমে প্যারাহাইড্রক্সি অ্যাসিটানিলাইড উৎপন্ন করা যায়, যেটা প্যারাসিটামল আসল উপাদান। তোমাদের সকলকেই ধন্যবাদ।